ও মা, কি হইল বাপ? সকাল সকাল মুরগি জবাই করে ফেলেছো দেখছি। এ দেখো বাবু সকালে উঠে গোস্ত খাবো খাবো কইলো, তাইতে মুরগিটা ধরলাম, ধরে তোমার আব্বাকে দিয়ে জবাইকে নিলাম। তো কি করবো তাহলে, শুধু কি রান্না নাকি? না বাপ, পটল আছে ঘরে, পটল দিয়ে আনবো। ও, তো পাগল মামু, তুমি তো বড় আকারে লস করে দিলি। হ্যাঁ, মুরগিটা এমনি বেশ বড় আমাদের অন্যান্য মুরগির মধ্যে, আর বড় হইলে তো ডিম পায় একটু। কবে ডিম পারবে আমি জানি না, আমি গোস্ত খাবো। তো ঠিক আছে, তোমার নানি তো জবাই করে দিছে, আজকে খেয়ে নাও। মুরগি বেশি নেওয়া হয়ে গেছে। এবার মুরগির গায়ে যে ছোট ছোট অঙ্গাগুলো আছে সেইগুলো পুড়ে নিছে। এবার মুরগিটা কইটে নিছে। গোস্ত কুইটে ধুয়ে নিছে, এবার একটু নুন হলুদ মাখে ধুয়ে দি পটল গোনা কুইটে নেবো। পটল সব বিনি নেওয়া হয়ে গেছে, তো পটল কাটবো না, পটল মুরগির গোস্ত দিয়ে আঁকড়া করে আনবো। তাই পটলের গা গোনা খিল দিয়ে খুঁটি খুঁটি করে দিচ্ছে যাতে মশলাপাতি ভেতরে যায়। এই যে পটল গোনা সব ফুটি ফুটি করে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। এবার মশলাপাতি বেটে নিয়েছি, মশলাতে নিচে ধইন জিরে আর এলাইচের ফল। এবার বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা। মশলাপাতি বেটে না হয়ে গেছে, এবার তেলে পটল গোনা একটু হালকা করে ভেজে নেবো। এবার তেলে বেটে না মশলাপাতি গোনা দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম দুটো কাটার তেজপাতা, স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলা কষি না হয়ে গেছে, আবার গোস্তটা দিয়ে দিলাম। এবার গোস্তটা ভালো করে আউজে নেবো। গোস্ত আউজে না হয়ে গেছে, আবার পটল গোনা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছাড়ি মো দিয়ে দেবো, পরিমাণ মতন মো দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো ছিটে দিয়ে নামিয়ে নেবো। পাগল মামা, তোমার প্লেটটা কি দাও, এ দেখো রান্না হয়ে গেছে, পটল দিয়ে দেশি মুরগির ঝোল। দেন মামা। তাহলে মামা তোমাকে এই মুরগির রান্নাই দিলাম। ঠিক আছে দেন মামা। নাও মামু, এবার খাওয়া শুরু করে দাও। প্রথমেই এই যে পটলটা দেখছেন কত সুন্দর সিদ্ধেছে, পটলটা এই যে নিলাম একটু ছিঁড়ি, তারপরে ভাতের সাথে নি এবার মুখে দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দারুণ দারুণ। আমার সাথে তো এইভাবে আস্ত পটল দিই আর দেশি মুরগির গোশটাই বেশি দারুণ লাগে। আবারও একটু ফের পটল ছিঁড়ে নিলাম, তারপরে ফের ভাতের সাথে মাখিয়ে নিই, এইবার মুখে দিই। আর এই যে দেশি মুরগির গোশ, দারুণ লাগে দারুণ। যদিও দেশি মুরগির গোশ কম হয়, মানে কতটুকু হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন, তারপরও এর স্বাদ মানে অতুলনীয়। মামু, তোমার সাথে কেমন লাগছে? খেতে অসাধারণ হয়েছে মামা। তাহলে মামা খাও, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।